নমস্কার বন্ধুরা, টেস্টি হেসেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা পটলের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে চলুন কি কি লাগবে দেখে নিই। প্রথমে আমি এখানে 7টা মতো পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলো কিছুটা রেখে ছাড়িয়ে নিয়েছি আর মাথাটা চিড়ে নিয়েছি। আর 1 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ কালো সর্ষে তা জলে ভিজিয়ে রেখেছি, 1 চামচ সাদা জিরে সেটাও জলে ভিজিয়ে রেখেছি, আর 1 চামচ গোটা ধনে সেটাও জলে ভিজিয়ে রেখেছি। এবার পটলগুলোর নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নেব। পটল দিয়ে যদি একটু অন্যরকম কোনো রেসিপি করতে চান তাহলে এইটা আপনারা ট্রাই করতে পারেন। করতেও খুব অল্প সময় লাগে। প্রত্যেকটা পটলের গায়ে ডলে ডলে নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নেব। তারপর গ্রাইন্ডার জারে প্রত্যেকটা গোটা মশলা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্যে ধনেগুলো জল ঝরিয়ে দিয়ে দিয়েছি, পোস্তটাও দিয়ে দিলাম। এবার এক এক করে প্রত্যেকটা মশলাই দিয়ে দেব। সর্ষেটা দিয়ে দিলাম ও সাদা জিরেটাও দিয়ে দেব। প্রয়োজনে অল্প একটু জল দিয়ে এই মশলাটা পেস্ট বানিয়ে নিতে পারেন। চারটে গোটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন কড়াইতে সাদা তেল গরম করে পটলগুলো এক এক করে তেলে দিয়ে দেব। নেড়ে চেড়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। পটলগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটি একটু জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। দশ মিনিট হয়ে গেছে। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে এসছে। এই সময় পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দেব। পটল ভাজার সময় নুন দিয়েছিলাম আর আগে দিইনি, এখন নুনটা দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটলের দিলখুশ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। সাধারণ সর্ষে পোস্ত পটলের মতো এটা হয় না, বেশ ধনে জিরের গন্ধটা সুন্দর লাগে। গরম ভাতের সাথে মেখে এটা খেতে অপূর্ব লাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও অনেক অনেক লাইক ও শেয়ার করবেন এই আশা রাখি। তাহলে আমি পরবর্তী রেসিপি দিতে আরও উৎসাহিত হব।